হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আর আজকে আবার হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে, যেটি ইভিনিং এমবিএ এর এক্সামে এসেছিল। কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে? যে এ ক্লাব হ্যাজ 8 মেল অ্যান্ড 8 ফিমেল মেম্বার্স। বলছে কি একটি ক্লাবে 8জন পুরুষ এবং 8জন মহিলা সদস্য আছে। দ্য ক্লাব ইজ চুজিং এ কমিটি অফ 6 মেম্বার্স। বলছে কি ক্লাবটি 6 সদস্যের একটি কমিটি চুজ করতেছে, পছন্দ করতেছে, বা চুজটাকে এখানে বলা যায় যে গঠনও করতেছে। ঠিক আছে। দ্য কমিটি মাস্ট হ্যাভ 3 মেল অ্যান্ড 3 ফিমেল মেম্বার্স। বলছে কি কমিটিতে অবশ্যই 3জন পুরুষ এবং 3জন মহিলা থাকবে। হাউ মেনি ডিফারেন্ট কমিটিস ক্যান বি চুজেন। বলছে কি কতগুলো বিভিন্ন কমিটি চুজ করা যেতে পারে বা গঠন করা যেতে পারে, সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো চলুন আরেকবার পড়ি এবং বোঝার চেষ্টা করি। যে এ ক্লাব হ্যাজ 8 মেল অ্যান্ড 8 ফিমেল মেম্বার্স। বলছে কি একটি ক্লাবে 8জন পুরুষ এবং 8জন মহিলা রয়েছে। বলছে কি দ্য ক্লাব ইজ চুজিং এ কমিটি অফ 6 মেম্বার। বলছে ক্লাবটি 6 সদস্যের একটি কমিটি চুজ করতেছে, বা চুজ বলতে এখানে কি পছন্দ করা বা গঠন করা বোঝাচ্ছে। ঠিক আছে। দ্য কমিটি মাস্ট হ্যাভ 3 মেল অ্যান্ড 3 ফিমেল মেম্বার্স। বলছে কমিটিতে অবশ্যই 3জন পুরুষ এবং 3জন মহিলা থাকবে, মহিলা সদস্য থাকবে। তো হাউ মেনি ডিফারেন্ট কমিটিস ক্যান বি চুজেন। বলছে কি কতগুলো বিভিন্ন কমিটি চুজ করা যেতে পারে বা পছন্দ করা যেতে পারে, সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে প্রথমে আপনাদেরকে বুঝাবো। হ্যাঁ, ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সহজে বুঝতে পারবেন। এখানে বলছে কি মেল রয়েছে কয়জন? 8জন। আর ফিমেল 8জন, তাই না? 8জন মেল 8জন ফিমেল রয়েছে, তাই না, একটি ক্লাবে। বলছে এই যে এই দুটি ক্লাব থেকে কি করবে, 6 সদস্যের কমিটি ওরা কি করবে, চুজ করবে। এই এখানে 8জন পুরুষ এবং 8জন মহিলা, হ্যাঁ, টোটাল 16 জন রয়েছে একটি ক্লাবে। এই 16 জনের মধ্যে তারা 6 সদস্যের ক্লাব, 6 সদস্যের কমিটি তারা চুজ করবে। এখন এখানে কন্ডিশন দেওয়া রয়েছে যে এই যে 6 জনকে যে তারা চুজ করবে একটি কমিটিতে, এই 6 জনের মধ্যে অবশ্যই 3জন কি থাকবে, এই 6 জনের মধ্যে 3জন থাকবে মেল, আবার 3জন থাকবে ফিমেল। অবশ্যই কী কী থাকবে, 3জন মেল থাকবে এবং 3জন ফিমেল থাকবে। তো কতভাবে, হাউ মেনি ডিফারেন্ট কমিটিস ক্যান বি চুজেন, কতগুলো বিভিন্ন কমিটি তারা চুজ করতে পারবে, সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন এখান থেকে আমরা দেখব, যেহেতু 8জন মেল রয়েছে, 8জনের আবার এই যে 6 জনের যে কমিটিটা গঠন করবে, এই 6 জনের মধ্যে আবার 3জন কি থাকবে, মেল থাকবে। তাহলে আমরা এখান থেকে আমরা নির্ণয় করব এই 8জনের মধ্য থেকে 3জন মেল কতভাবে বাছাই করা যেতে পারে বা চুজ করা যেতে পারে। আবার এখান থেকে দেখব যে 8জন, যেহেতু এই 6 জনের মধ্যে 3জন কি থাকবে, ফিমেল থাকবে, তাহলে এই 8জন ফিমেল থেকে 3জন ফিমেল কতভাবে চুজ করা যেতে পারে সেই সংখ্যাটা নির্ণয় করব। এই যে 3জন মেল এবং 3জন ফিমেল চুজ করার যে সংখ্যা দুটি যে আমরা পাবো, সেই দুটি গুণ করলে আমরা কি পাবো, আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি আমরা পেয়ে যাব। যেহেতু এই যে ঘটনা দুটি একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে নির্ভরশীল, তাই না? এই যে 6 জনকে যে আমরা নিচ্ছি, 6 জনের যে একটা কমিটি গঠন করব, এই 6 জনের মধ্যে কি 3জন থাকবে মেল, যেটা 8 জনের মধ্য থেকে নেব, আবার 3জন থাকবে ফিমেল, যেটা 8জন ফিমেলের মধ্য থেকে নেব। যেহেতু একটা আরেকটার উপর নির্ভরশীল, সেহেতু গণনার গুণন বিধি অনুসারে এই রেজাল্ট দুটিকে গুণ করলে আমরা কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাব। তো এখানে একটা কথা বলে রাখি, এই যে কম্বিনেশনের প্রথম দিকের ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে n সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রত্যেকবার যদি r সংখ্যক বিভিন্ন জিনিস আমরা চুজ করতে চাই, তাহলে যে সূত্রটি সেটা হচ্ছে কি NCR। যে সূত্রটি আমরা এখানে অ্যাপ্লাই করেছি, হয়তো বা আপনারা
বলতে পারেন যে 8C3 আসলে কীভাবে আসলো, এখান থেকে আসে যে n সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রত্যেকবার r সংখ্যক বিভিন্ন জিনিস যে বাছাই করার যে বা চুজ করার যে সূত্র সেটা হচ্ছে NCR। এই জন্য এখানে যে 8 জনের মধ্য থেকে 3 জনকে আমরা কীভাবে চুজ করতে পারবো সেটা হচ্ছে 8C3। ঠিক আছে, 8 জন ফিমেল থেকে 3 জন ফিমেলকে 8C3 উপায়ে চুজ করতে পারবো। আবার একইভাবে 8 জন মেল থেকে 3 জন মেলকে আমরা 8C3 উপায়ে চুজ করতে পারবো। ঠিক আছে, তাহলে এই যে 8C3 সমান কী লিখতে পারি, এখানে যে এবার যে NCR সমান আমরা দেখেছিলাম n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা কিন্তু কীভাবে আসে এই সূত্রটা প্রমাণ আমরা পূর্বের ক্লাসে করেছিলাম, তাই পূর্বের ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে আপনাদের এই ধরনের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে আরও সুবিধা হবে। ঠিক আছে, NCR সমান আমরা এটা প্রমাণ করেছিলাম পূর্বের কোনো একটি ক্লাসে। ঠিক আছে, আপনারা সেই ক্লাসগুলো দেখে আসবেন NCR। আর ওই ক্লাসগুলো অবশ্যই আপনারা ফেসবুকে বিএমএড একাডেমি ফেসবুক পেজ এবং বিএমএড একাডেমি ইউটিউব চ্যানেলে পাবেন, সেখানে আপনারা দেখে আসবেন। তাহলে NCR সমান আমরা কি জানি, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখন এই যে 8C3, তাহলে 8C3 সমান আমরা কি লিখতে পারবো, এটা মনে রাখার একটা উপায় হচ্ছে সি এর মাথা বরাবর যেটা সেটা হবে উপরে, পা বরাবর যেটা সেটা হবে নিচে। হ্যাঁ, 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু তারপর হবে কি 8 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, একইভাবে তাহলে এটাও আমরা লিখতে পারি 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড কি 3 ফ্যাক্টোরিয়াল 8 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে আমরা কি 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড কি 3 ফ্যাক্টোরিয়াল, 8 থেকে 3 বাদ দিলে কি হয় 5 ফ্যাক্টোরিয়াল। আবার এখানেও কি 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড কি 3 ফ্যাক্টোরিয়াল, 8 থেকে 3 বাদ দিলে কি হয় 5 ফ্যাক্টোরিয়াল। উপরে 8 ফ্যাক্টোরিয়াল, নিচে 5 ফ্যাক্টোরিয়াল। ক্যালকুলেশনের সুবিধার ক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করব। হ্যাঁ, ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা 8 ফ্যাক্টোরিয়াল বা n ফ্যাক্টোরিয়াল যদি বলি, n ফ্যাক্টোরিয়াল সমান আমরা কি জানি যে 1 থেকে n পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটা কি বলা হয় কি, তাদের গুণফলটা কি বলা হয় n ফ্যাক্টোরিয়াল। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় যে 1 থেকে 8 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটা কি বলা হয় কি 8 ফ্যাক্টোরিয়াল। আবার হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল সমান আমরা কি জানি যে 1 থেকে ঠিক একইভাবে, হ্যাঁ, যে 1 থেকে 5 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটা কি বলা হয় কি 5 ফ্যাক্টোরিয়াল। এখন এই যে 8 ফ্যাক্টোরিয়াল যে রয়েছে এই 8 ফ্যাক্টোরিয়াল থেকে আমরা 8, 7, 6 এগুলোকে আমরা বের করে নিয়ে আসি। তাহলে শেষে কি থাকে 1 থেকে 5, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু কি 5। আর 1 থেকে 5 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটাকে কি বলা হয় 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা সমান এখানে আমরা লিখব 5 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা এই কাজটাই করব, কেন করলাম, এই যে নিচে 5 ফ্যাক্টোরিয়াল রয়েছে ক্যালকুলেশনটাকে সহজ করার জন্য। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল সমান আমরা কি লিখতে পারবো 8 ইন্টু 7 ইন্টু 6, 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু কি 5 ফ্যাক্টোরিয়াল। আর নিচে এই যে 3 রয়েছে না, 3 ফ্যাক্টোরিয়াল সমান আমরা কি লিখতে পারি, এটা যে 1 থেকে 3 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল। তাহলে এখানে 3 ফ্যাক্টোরিয়াল বলতে হচ্ছে কি 1 থেকে 3 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল। তার উপরে নিচে কি হচ্ছে কেটে যাচ্ছে। ঠিক একইভাবে 8 ফ্যাক্টোরিয়াল সমান এটা লিখব 8, 6, 7, 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, নিচে কি 3 ফ্যাক্টোরিয়াল বলতে কি 3 ইন্টু 2 ইন্টু 1 5 ফ্যাক্টোরিয়াল। তো উপরে 5 ফ্যাক্টোরিয়াল নিচে 5 ফ্যাক্টোরিয়াল কেটে যায়। হ্যাঁ, উপরে 6কে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কী হয় 3 দুগুণে 6, উপরে 2 নিচে 2 কেটে যায়। ঠিক একইভাবে এই যে 6 উপরে 6কে 3 দিয়ে ভাগ করি তাহলে কী হবে ভাগ করলে 2, উপরে 2 নিচে 2 কেটে যাবে। তাহলে হচ্ছে 27 56 গুণন এখানেও কি 27 56। এখন আমরা কি করব, এই 56 গুণ করব। ঠিক আছে, কত আসে দেখি 6 36 6 হাতে গেলো 3, 5 6 30, 30 3 কি 33, 5 6 30 0 হাতে গেলো 3, 5 হাজার 25 3 কি 28। তাহলে আসে 6 3 আর 3 11 1 হাতে গেলো 1 3136। তাহলে 56 ইন্টু 56
গুণ করলে কি 3136, আর 3136ই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই গাণিতিক সমস্যাটির অ্যান্সার হচ্ছে কি 3136, অর্থাৎ 3136। তাহলে আমরা কি বলতে পারি যে এই যে একটি ক্লাবে যে 8জন মেল এবং 8জন ফিমেল, টোটাল কি 16 জন যে মেম্বার রয়েছে, এই 16 জনের মধ্যে থেকে যদি 6 জনকে আমরা চুজ করি, যেখানে অবশ্যই 3 জন পুরুষ এবং 3 জন মহিলা থাকবে, তাহলে আমরা এই ধরনের বিভিন্ন ধরনের কমিটি আমরা কতটা কমিটি গঠন করতে পারি? 3136টি কমিটি গঠন করতে পারি, যেখানে 6 জন মেম্বারের মধ্যে 3 জন মেল এবং 3 জন ফিমেল থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝতে দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ফেসবুক থেকে বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ইউটিউবে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বিবি ম্যাথ একাডেমির পাশে থাকবেন। আশা করি কম্পিটিটিভ এক্সামগুলোতে ভালো কিছু করতে পারবেন। যারা এসএসসিতে পড়তেছেন তাদের জন্য ম্যাথ প্রিপারেশনও ভালো হবে। আপনারা ভিডিওগুলো অবশ্যই নিয়মিত দেখবেন, অবশ্যই উপকৃত হবেন। আর আরেকটা কথা বলে রাখি, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের অনেক ক্লাস পূর্বে নেওয়া হয়েছে, যে ক্লাসগুলো আপনারা বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজ এবং বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।